ট্রাক মাঝখান দিয়ে যাই আসি আল্লাহ আছে খানা খাইলি হইলো। হাই এভরিবডি, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। বর্তমানে আমি আছি গুয়াহাটি, ঠিক আছে, ছাদের উপর আছি আমি। এই ছাদের নিচেই তার মানে আমি থাকি, ঠিক আছে। এই ছাদের নিচে আমার রুম, আমার পার্টনারের রুম। এক্স্যাক্টলি আমার কিন্তু গুয়াহাটিতে কোনো রুম নাই। আমি আইলি তার মানে পার্টনারের রুমেই থাকি। মানে গুয়াহাটি থাকলে হাইস্ট 2 দিন 3 দিন, হাইস্ট 4-5 দিন, ঠিক আছে। তো এই কয়েকদিন তার মানে পার্টনারের রুমেই থাকি। তো পার্সোনালি রুমে এখনো নেই নিমু কয়েকদিন দেরি হবো, ঠিক আছে। আর একটা জার্নিতে যাবো, জার্নি থেকে আসার পরে আমি রুম নিবো, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা যদি দেখো তার মানে এতই মানে মজার লুক দেখতে পারছো, মেঘগুলা ওয়াও। একটা কথাই কবা তোমরা যে ওয়াও। আর এই আম গাছে বর্তমানে কোনো ধরনের আম নাই, একটা আমও নাই। আমি কালকে বরিয়া করে দেখছি আম নাই। আসলে আমার কাঁচা আম খাইতে ভালো লাগে, বাট এখানে আম শেষ হয়েছে। তো আজকে আমি যাবো বাড়িতে। মোটামুটি এখন বাজে 2টা, বাড়ি থেকে 4-5টা বাজবো। লাহে ধীরে যাবো, অত টাইম লাগে না। যদি কোনো জায়গায় না খারাই, মোটামুটি ধরো 1.5-2 ঘন্টায় যা বাড়ি পাই। বাট আমি একটু লাহে লাহে যাই, 3-4 ঘন্টা লাগাই দিই। তার মানে অনেক জায়গায় খারাই। আর আজকে একটু দেরি হবো। এক জায়গায় আমি খারাই একটা মানুষের হাতে লক করবো, তারপরে বাড়িতে যাবো, ঠিক আছে। বিন্দাস তোমরা দেখতে থাকো। রুমটা আমি করবো টাটা বাই বাই, ফ্যান ফ্যান অফ করে দিয়ে দিলাম। আর জুতাটা পিন্দা লই। আর এখানে দেখতে পাচ্ছি যে আমার রানী। আর এখানে একটা ছোট মোটো একটা হেলমেট রাখছি, ঠিক আছে। কত টাইমে তার মানে হেলমেটের খুবই দরকার হয়। হেলমেটটা অল্প শর্ট করে নই। তো এখানে গেট খোলো চাফা, ওই বস্তুটা তো মানে খুবই পরেশানি লাগে। তো গেটটা চাপাই দিই, কারণ এখানে বহুত মানুষ থাকে পায় বলে হান বাইরে যাবার পারে অনুমতি ছাড়াই, যার জন্য গেটটা সবসময় চাপাই দিতে হয়। বিন্দাস, কোনো টেনশন নাই, ভুম করে যামগা। আর আমার রানীর একবারে তেল নাই, দেখতে পাচ্ছ যে টিপ পাতাইছে। রানীর আগে পেট ভরে খিলাইতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ছোট বড় একটা দলং আছে। এই দলঙের উপর দিয়ে যাওয়া লাগে, প্রত্যেক দিন আপ ডাউন করা লাগে দলঙের উপর দিয়ে। বাট এই দলঙের উপর দিয়ে 2 জন যাওয়ার দেয় না, 1 জন যাওয়ার রুল, ঠিক আছে। রাত করে যদি আহি তাহলে 2 জনই আহি, নামাই দেয় না 1 জন। আর যদি দিনে যাই তাহলে বহুত পাবলিকে দেয়, 2 আবার বসান হারে, যার জন্য একজন নামাই দেয় 1 জন আহি। বাট এখন আমি একলাই আছি, যার জন্য নামাই দিই না, কোনো জরুরত নাই। তো আজকে বেশি বেলা নাই, তারপরে বাড়িতে গেতেছি 3:41 বাজে। আর রিজন হইলো যে কালকে এক জায়গায় যাবো, যার জন্য আজকে বাড়িতে যাওয়া আর্জেন্ট। সকালে গেতাম, বাট একটা কামে ব্যস্ত হয়েছিলাম। তো কামটা কমপ্লিট হইলো, তারপরে এখন বাড়িতে গেতেছি। এটা হচ্ছে লকরা দিয়ে আমি মেন রোড দিয়ে গেতেছি। আর উম্বুরদে যদি গেতাম, উম্বুরদে মানে জাম থাকে সেই, যার জন্য আমি এই রোডেই বেশি চলি, ঠিক আছে। যদি কিবা কোনো কাম থাকে তাইলে ওই রোডে আপ ডাউন করি, আদারওয়াইজ আমি এই রোডেই সবসময় যাই, কারণ এখানে কোনো জাম নাই। এখন মেন হাইওয়েতে উঠবো, ওঠার পরেই বুম। তো এখানে অল্প ঠান্ডা ঠান্ডা ফিল, ব্রিজের তলে মজা লাগলো। মনে হইলো যে খারাইয়া থাকি, বাট খারাইয়া থাকাও সম্ভব না এখানে, কারণ বাড়িতে যাওয়া লাগবে, এমনিতেই লেট। পেট্রোল পাম্পও দেখতেছি না। এদিকে রানী খালি টিপ পারতাইছে বরিয়া করে, এরম করে। আগে পেট্রোলটা ভরে আনো রাখবো রানীরে কিছু খাওয়াই আনো রাখবো, নয়তো আবার রানীর আগের ঠেলায় খারাইয়া করবো আর আই যাবো না বরিয়া করে, তখনকার একটা প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। তাকে দেখি পেট্রোল পাম্পটা কই আছে। সোকাই সেখানে দেখতে পাচ্ছ যে পেট্রোল পাম্পে ভ্যানারটা পাইছি। বাট এখানে পেট্রোল পাম্প আছে, কিন্তু আমার কথা হইলো যে আমি ইমুরে পড়ছি। ইমুরে যাওয়ার জন্য তো বহুত ঘুরে যাওয়া লাগবো। তো এই পেট্রোল পাম্পে ভরাম না, এই সামনে আবার কোনো পেট্রোল পাম্প আছে। অসাম লুক, ওয়েদার ইজ ভেরি সেক্সি। দেখতে পাচ্ছ যে বেলাটা একদম একবার সৈকের মধ্যে লাগতেছে, বাট তারপরে ভালো লাগতেছে, কারণ হচ্ছে একটাই মেঘের অবস্থা যদি একবার তোমরা দেখো। একটা কথা শুধু বলতে, ওয়াও। আরে এইখানে থেকে তোমরা রাস্তাটা দেখো কি মজা লাগছে, ওয়াও। একটা কথাই শুধু করবো তোমরা, ওয়াও। বরিয়া করে সাইডে দাও, পুরা স্পিড যাও, বরিয়া করে সাইডে দাও। সো এইখানে যেটা মজা, তার মানে হ্যান্ডেল সাইড দিয়ে গাড়ি চালানোর যেটা মজা, তার মানে এটা তার মানে অন্য কোনো বস্তুর মধ্যে নাই। আলাদা একটা তার মানে ইন্টারেস্টিং ফিল আহে, ঠিক আছে। যার জন্যই প্রত্যেকটা বস্তু বোধহয় মজা আছে, আর যেখানে মজা আছে ওইখানে রিস্ক আছে, ঠিক আছে। এই বস্তুটা তো তার মানে মানতেই হবে। বাট আমি 3টা পেট্রোল পাম্প পার করলাম, প্রত্যেকটা পেট্রোল পাম্পই ওই সাইডে। আর এখানটা তার মানে দেখতে পাচ্ছ যে এই রাস্তা দেওয়া আছে, পেট্রোল পাম্পে যাওয়ার মতো তার মানে সুবিধা নাই, বহুত ঘুরে লাগবো, যার জন্য আমি পেট্রোল ভরাইতেছি না। বাট এখানে লাভ পারতেছে, যে কোনো টাইমে তার মানে পেট্রোল শেষ হয়ে যায়। আরে আজকে খুবই রিক্সে যাই আছি তার মানে পেট্রোলের দিকে। টেনশন নাই, দেখতে পাচ্ছ। আর রানি একদম টেপটেপা ফুল হয়ে যাবো, কোনো বিন্দাস। 870 টাকায় রানি ফুল হইলো। আর গোবরের চাষও মোটামুটি শেষ হবে না আজকে, তার মানে বহুত টাইম শুট করা হইলো। আর এখানে ব্রিজের উপরে যেটা জাম লাগছে, মোটামুটি ধরো আধা ঘন্টা ধরে আইতেছি, এখন পর্যন্ত জাম পুরা নাই, ঠিক আছে। তো আলাদা একটা তার মানে মজাও লাগতেছে, রাগ উঠতেছে। দেখতে পাচ্ছ যে পুরা একদম জাম 2 ঘন্টা গেল, 2 ঘন্টা না সরি, আধা ঘন্টা ধরে তার মানে জামে পড়ে আছি। তো কিছু করার নাই। অ্যাকচুয়ালি গাইস, ব্রিজের উপরে জাম হওয়ার রিজন আছে। এই ব্রিজের উপরে জাম হওয়ার মেন রিজন হলো ওইখানে ওই যে যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, তো ওই ব্রিজে কাম চলে আছে। তো এই ব্রিজে দিয়ে যাই আছে আয়াও আছে, যার জন্য তার মানে ভিড় করে আছে, ঠিক আছে।
যার জন্য তার মানে জাম লাগে আছে। দেখতে পাচ্ছ যে ওই ব্রিজে কোনো গাড়ি ঘোড়া নাই, একদম বিলকুল বন্ধ, কাম করে আছে। তা বহুত টাইম গেল এখানে পার হইতে। তা আদারওয়াইজ এই ব্রিজে আমি এবছর এত জাম দেখি নাই, তার মানে গুয়াহাটি যতদিন করে আমি আপ ডাউন করি। ওয়াও, দিস ইজ ওয়াসাম, লুক ইজ দিস। মজা লাগছে গাইস। দুই মুহূর্তে ট্রাক মাঝখান দিয়ে যাই আছি, আল্লাহ আছে খানা খাইলি হইলো। ওয়াও, আচ্ছা ফাইনালি জাম ছাইরা গেল। মোটামুটি আধা ঘন্টার মতো এখানে জামে আটকে আসছিলাম, ফাইটে আসছিলাম, বাট কিছু করার নাই। সো বহুত টাইম এখানে গেল। তো এখন একটু ইজিলি যাবো। তার মানে দেখতে পাচ্ছ যে 5:42 বাজে এইমাত্র হাজু ক্লোজ করলাম, ঠিক আছে। রিজন হয়েছে যে জাম আছিল তার মানে ব্রিজের উপর তামাম, যার জন্য তার মানে লেট হয়েছে, ঠিক আছে। তা নাহলে কিন্তু গুয়াহাটি থেকে আইতে এত টাইম লাগে না। ওইখানে মোটামুটি আমার একটা আইডিয়া মতে 45 থেকে 40 মিনিট সময় গেছে জাস্ট ব্রিজটুকু পার হইতেই। তো দেখি কয়টা বাজায় যে বাড়ি পাই, তোমরা দেখতে থাকো মজা নিয়ে। বাড়ি পাইলাম কোয়া যায় 8:35-এ, ঠিক আছে। বহুত টাইম লাগলো। আর বহুত টাইম লাগার রিজন একটাই, যে যেটা জাম আসছিল তার মানে ওইখানেতে একদম ব্রিজের উপর যেটা জাম আসল তোমরা তো দেখলাই, ওইখানে মোটামুটি আমার 1.5 ঘন্টার মতো গেছে জাম ক্রস করতে। আর আহার টাইমে তার মানে 2 জায়গায় খাড়া হয়েছিলাম, জিরাইছি, যার জন্য তার মানে বহুত টাইম লেট হইলো, ঠিক আছে। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। চলো আবারও দেখা হবো নেক্সট ভিডিওতে, কোনো টেনশন নাই, বিন্দাস। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।